দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। চিকিৎসকের মুখ থেকে বোরখা খুলে নেওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত চিকিৎসক হিসেবে সরকারি চাকরি না করার সিদ্ধান্ত। চিকিৎসকের নাম নুসরাত পারভিন। পাটনায় অনিচ্ছুক মহিলার মুখের আবরণ খুলে দেন চিকিৎসকদের সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আর এরপরে বিতর্ক ছড়িয়েছে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই চিকিৎসক। সরকারি চাকরি না করার সিদ্ধান্ত চিকিৎসকের, তিনি জানিয়েছেন, এবং সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং যেমনটা অভিযোগ করছে, চিকিৎসকের মুখ থেকে বোরখা খুলে নেন তিনি। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত চিকিৎসক হিসেবে সরকারি চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছেন ওই চিকিৎসক। এবং চিকিৎসকের নাম নুসরাত পারভিন। পাটনায় অনিচ্ছুক মহিলার মুখের আবরণ খুলে দেন চিকিৎসকদের সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে, এবং তারপরে তীব্র বিতর্ক ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সরকারি চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পরেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ওই চিকিৎসক, এবং সরকারি চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছেন। ফের হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং যেমনটা জানা যাচ্ছে চিকিৎসকদের সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, এই যে মানসিকভাবে ক্রমাগতই অসুস্থ হয়ে পড়ছেন নীতিশ কুমার, তার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছিলাম যখন গতকাল একজন আয়ুষ সদ্য পাশ করেছেন আয়ুষ চিকিৎসক, তাকে শংসাপত্র দিতে যাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবং তখন হঠাৎ তার মনে হয় যে কেন উনি সেই মহিলা একটা হিজাব পরে আছেন, মুখাবরণ পরে আছেন। তিনি মুখাবরণটা খুলতে অনুরোধ করেন এবং কোনো সুযোগ না দিয়ে 1 সেকেন্ডের মধ্যে নিজেই হাত দিয়ে সেই মুখাবরণ খুলে দেন। তাজ্জব হয়ে যায় চারপাশে যারা ছিল সমস্ত লোকজন। অনেক নেতারা ছিলেন মঞ্চে, তারাও তাজ্জব হয়ে যান। পুরো ক্যামেরার সামনে, ভিডিও ক্যামেরার সামনে ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এটা ছিল গতকালের ঘটনা। আজকে যে খবর পাওয়া যাচ্ছে, এই যে আয়ুষ ডাক্তার চিকিৎসক নুসরাত পারভিন, তিনি তার পরিবারকে জানিয়েছেন যে তিনি ওই চাকরিতে আর যোগদান করবেন না। তিনি নাকি এটা জানিয়েছেন যে তাঁর সম্মানে আঘাত লেগেছে, সুতরাং তিনি ওই সরকারি চাকরিতে আর যোগদান করবেন না। এখন এই নুসরাত পারভিনের এক ভাই বা দাদা কলকাতায় আইন পড়ান। তিনি কলকাতার একটি আইন কলেজের প্রফেসর। তিনি একটি বিবৃতি দিয়েছেন, যেটা দি ওয়্যার বলে সংবাদ মাধ্যম দি ওয়্যার কোট করেছে। তাতে এই ভাই বলেছেন যে she is determined not to join the service. However, all family members, including me, are trying to convince her otherwise. We are telling her that it is the fault of the other person, so why should she feel bad or suffer because of it? এটা কোট আনকোটে দি ওয়্যার দিয়েছে। দি ওয়্যার বলেছে, দি ওয়্যারের রিপোর্ট অনুযায়ী তার ভাই বলেছেন, দাদা আর কি বলেছেন, যে নুসরাত পারভিন মানে চাকরিতে যোগদান না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু আমরা পরিবারের লোকেরা বোঝাচ্ছি যে এটা তো তোমার কোনো দোষ নয়, এটা অন্য ব্যক্তিটির দোষ। সুতরাং অন্য ব্যক্তিটির দোষে তুমি কেন এই চাকরির সুযোগটি ছেড়ে দেবে, এই কথা তারা বোঝাচ্ছেন। এই নুসরাত পারভিন, তিনি একজন বিবাহিতা মহিলা। তার স্বামীও বিহারের একটি কলেজে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের হিসেবে চাকরি করেন, সেখানে পড়ান। এরকম একটি শিক্ষিত পরিবার। তার দাদা কলকাতায় একটি আইন কলেজে প্রফেসর। সুতরাং এরকম একটি শিক্ষিত বাড়ির মহিলা, তিনি তার যে সম্মানে আঘাত লেগেছে সেটা স্পষ্ট করতে চাইছেন, চাকরিতে যোগদান না করে
কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে না গিয়ে তিনি বলা যেতে পারে গান্ধীবাদী প্রতিবাদ যে তিনি চাকরিতে যোগ দেবেন না, এই রকম তিনি মন ঠিক করে ফেলেছেন। আশ্চর্যের ঘটনা হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেছে, জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি, বিজেপি যারা ওখানে সবথেকে বড় দল বিহারে, বা এই জেডিইউ বিজেপি মিলিয়ে যে জোট যারা সরকার চালাচ্ছে সেই এনডিএ, এমনকি রাজ্য সরকার, তারা কেউ কোনো কথা বলেনি। 24 ঘন্টা ধরে ঘটনাটা ঘটেছে এবং তার প্রতিক্রিয়া চলছে। সম্পূর্ণ নীরবতা পালন করছে জেডিইউ দল, বিজেপি দল, এনডিএ জোট এবং বিহারের রাজ্য সরকার। এ থেকে বোঝা যাচ্ছে যে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না কেউ। বিরোধীরা আরজেডি এবং কংগ্রেস তারা তো সমালোচনা করেছেই, তীব্র সমালোচনা করেছে, সে খবর আমরা গতকাল করেছিলাম। আজকে যে পরিস্থিতি, যে এখন অবধি শাসক পক্ষের কেউ মুখ খুলতে পারছেন না, কেননা মুখ খুললে তাদের বলতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গিয়েছে, তিনি বার্ধক্যজনিত মানসিক অসুস্থতায় ভুগছেন। এটা যদি বলা হয় তাহলে তিনি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য। আমাদের দেশের আইন অনুযায়ী মানসিকভাবে ভারসাম্যহীন বা চলতি কথায় যাকে আমরা পাগল বলি, তার ভোটাধিকার থাকে না, তিনি দাঁড়াতেও পারেন না কোনো জায়গার থেকে, তিনি কোনো নির্বাচিত পদেও থাকতে পারেন না। মানসিকভাবে সুস্থ, সম্পূর্ণ ভারসাম্য যুক্ত এইরকম মানুষেরাই নির্বাচিত হয়ে এই ধরনের পদ সামলাতে পারেন। সুতরাং যদি ব্যাপারটা এতটাই অস্বস্তিকর হয়ে গিয়ে থাকে ইতিমধ্যেই যে 24 ঘন্টায় বিহারের শাসক জোট বা শাসক দলগুলো একটি কথাও বলতে পারছে না, তাহলে কি বিহারে মুখ্যমন্ত্রী পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ছে? সেটা কাল হতে পারে, 10 দিন পরে হতে পারে, 1 মাস পরেও হতে পারে। কিন্তু যদি নীতিশ কুমারের ঘটনাকে ডিফেন্ড না করতে পারে শাসক জোট, নীতিশ কুমারের পক্ষে যদি না দাঁড়াতে পারে শাসক জোট বা সরকার, তাহলে এই নীরবতার মধ্যে দিয়ে খুব সরব হয়ে যে কথাটা সামনে আসছে, নীতিশ কুমারের আচরণের পক্ষে বলার মতো কিছু নেই, যার আচরণের পক্ষে বলার মতো কিছু নেই, সেই রকম এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে শাসক জোট চলতে রাজি হবে কি? হলে কতদিন হবে? এই প্রশ্ন এখন বিহারে বড় হয়ে দেখা দিচ্ছে। অনেকেই মনে করছেন নীতিশ কুমারের বিদায়ের লগ্ন আর বেশি দূরে নয়, কিছুদিনের মধ্যেই হয়তো বিহারে আমরা মুখ্যমন্ত্রী পরিবর্তনের ঘটনা দেখতে পাবো। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চিকিৎসকের মুখ থেকে বোরখা খুলে দেওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই চিকিৎসক এবং তিনি চিকিৎসকের সরকারি চাকরি করবেন না বলে জানিয়ে দিয়েছেন।